হসপিটালের বেডে শুয়ে আছে মোনা। পাশে দাঁড়িয়ে আছে ওর দুজন ফ্রেন্ড, মুনতাহা আর রুনা। বেডের উপর পাশে দাঁড়িয়ে কঠিন দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে আছে পূর্ব। কঠিন গলায় মোনার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এসবের মানে কি? মোনা ক্রন্দনরত কণ্ঠে বলল, আপনি তো আমার ভালোবাসা বুঝলেন না, আমার ভালোবাসা গ্রহণও করলেন না, সেজন্য এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে চেয়েছিলাম। ভালোবেসে কাউকে না পেলে যে কতটা যন্ত্রণা হয় সেটা আপনি বুঝবেন না। পূর্ব শক্ত গলায় বলল, তাই বলে আত্মহত্যা করবে? এই বয়সটা আবেগের। আবেগের বশে কাউকে ভালো লাগলেই তোমরা এই বয়সী মেয়েরা সেটাকে ভালোবাসা ভেবে নেও। আর তখন সেই ভালোবাসা না পেলে হাত কাটা, গলায় দড়ি দেয়া, বিষ খাওয়া, এসব ননসেন্স কাজগুলো করে বেড়াও। পুরো জীবনটাই পড়ে আছে তোমার। শুধু শুধু আত্মহত্যা করতে চেয়ে নিজের জীবনটাকে শেষ করতে চাইছ কেন? মোনা কিছু বলল না, চুপ করে রইল। পূর্ব আবারও বলল, নিজের পরিবারের কথা ভাবো, নিজের ভবিষ্যতের কথা ভাবো। এখন যেটাকে ভালোবাসা মনে করছো সেটা ভালোবাসা না। জীবনের সঠিক সময় তোমার জীবনে সঠিক মানুষটা আসবে। এখন নিজের ক্যারিয়ার গড়ার সময়। নিজের ক্যারিয়ারে ফোকাস করো। পূর্ব রুনা আর মুনতাহার দিকে তাকিয়ে বলল, ওর বাড়ির লোকদের খবর দিয়েছ? না স্যার, ও বাড়িতে জানাতে নিষেধ করেছে। সুস্থ হলে আমরা ওকে হোস্টেলে নিয়ে যাব। ঠিক আছে, আমি আসছি। ওর খেয়াল রেখো। জি স্যার। পূর্ব হসপিটাল থেকে বেরিয়ে চলে গেল। একটা রুফটপ রেস্টুরেন্টের একপাশে একটা টেবিলে মুখোমুখি বসে আছে অনন্যা আর নীলা। সন্ধ্যা নেমে এসেছে। রেস্টুরেন্টের চারপাশে বিভিন্ন রঙের বাতি জ্বলছে। অনন্যা বসে বসে হাঁসফাঁস করছে। বেশ অস্বস্তি হচ্ছে তার। অনন্যার এই অবস্থা দেখে নীলা বলল, আর ইউওকে অনন্যা? অনন্যা উপর নিচ মাথা নাড়ায়। জায়গাটা কেমন? অনন্যা আস্তে করে জবাব দিল, সুন্দর। কি খাবে অনন্যা, চা না কফি? কফি। নীলয় ওয়েটারকে ডেকে দুজনের জন্য কফি অর্ডার দেয়া। তারপর অনন্যা দিকে তাকিয়ে বলে, কিছুদিন পর আমাদের বিয়ে অনন্যা। বিয়ের আগে দুজনের চেনাজানা হওয়াটা খুব দরকার। তাই তোমাকে নিয়ে আলাদা বেরিয়েছি। তুমি কি এভাবেই চুপ করে থাকবে? অনন্যা তবুও কিছু বলল না। অনন্যাকে চুপ করে থাকতে দেখে নীলয় বলল, তুমি কি বিয়েতে খুশি নও? কাউকে পছন্দ করো? পছন্দের কেউ থাকলে কি আমি বিয়েতে রাজি হতাম? আসলে আমি ঠিক এখনই বিয়ে করতে চাচ্ছিলাম না। আমি আরও কিছুদিন সময় চাই। আমি তো তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। আমি চাইলে আরও আগেই তোমার জন্য বিয়ের প্রস্তাব পাঠাতে পারতাম। কিন্তু তুমি তখন লেখাপড়ার মধ্যে ছিলে, তাই তখন এই ব্যাপারে পূর্বকেও কিছু বলেনি। তোমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাকে ভালোবাসার কথা পূর্বকে জানিয়েছি। তোমার জব করার ইচ্ছের কথাটাও তখনই পূর্ব আমাকে বলেছে। তোমার জব করা নিয়ে আমাদের বাড়িতে কারোর আপত্তি নেই। তুমি বিয়ের পরে চাকরি করতে পারবে। তোমার কথা অনুযায়ী আরও কিছুদিন সময় বাড়িয়েও নেওয়া হয়েছে বিয়ের জন্য। তাহলে তো এখন বিয়ে করতে আপত্তি থাকার কথা নয়? আমি তো বিয়েতে রাজি। মন থেকে কি? দেখুন, রাজি যদি নাই হতাম তাহলে আমাকে এই বিয়েতে রাজি করাতে কেউই পারত না। কারণ বিয়ের ব্যাপারে আমার পরিবারের সবাই আমার ইচ্ছেটাকে অবশ্যই প্রাধান্য দিত। ওদের কথা বলার মাঝেই ওয়েটার দুজনের জন্য কফি নিয়ে আসে। কফি মগে চুমুক দিতে দিতে দুজনে কথা বলতে থাকে। সন্ধ্যায় সেকেন্ড কোয়ালিফায়ারের ম্যাচ ছিল। সেকেন্ড কোয়ালিফায়ারে বরিশাল জিতে। পরশুদিন ফাইনাল। চিটাগাং কিংস ভার্স ফরচুন বরিশাল। আরব টিম হোটেলে ফেরার পর এতক্ষণ সেকেন্ড কোয়ালিফায়ারের ম্যাচটা দেখছিল। টিভি অফ করে ফোন হাতে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকল আরব। টিমের এক দুজন প্লেয়ারের সাথে ফাইনাল ম্যাচ এর ব্যাপারে কিছুক্ষণ কথা বলল। ওর লেটেস্ট পোস্টে ওর কয়েকজন ফ্রেন্ড কমেন্ট করেছিল, সেগুলোর রিপ্লাই করতে গিয়েই হঠাৎ একটা কমেন্টে চোখ আটকে যায়। সচরাচর তেমন কমেন্ট পড়া হয় না আরবের। ওর অনেক ফ্যান ফলোয়ার, অনেক মেসেজ, অনেক কমেন্টস থাকে যেগুলো নরমালি পড়তে আরবের ভালো লাগে না। কারণ বেশিরভাগই মেয়েদের ন্যাকান্নাকা কমেন্টস, যা দেখতে আরবের মোটেও ভালো লাগে না। কিন্তু এই কমেন্ট দেখে আরবের মনে হচ্ছে এটা কোনো কমেন্ট না, ওকে নিয়ে প্যারাগ্রাফ লিখেছে। আরব আগ্রহ নিয়ে পড়তে লাগল। আমি সব সময় আপনার সেঞ্চুরির অপেক্ষায় থাকি। আপনার খেলাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আপনার খেলা না দেখলে আমার শান্তি লাগে না। মনে হয় যেন কোনো একটা কিছু মিস করে ফেললাম।
বিপিএলের সবগুলো ম্যাচ আমি দেখি। আমার বাড়ি সিলেট, তবুও আমি চিটাগাংকে সাপোর্ট করি শুধুমাত্র আপনার জন্য। সেটা নিয়ে অবশ্য আমার ভাইয়া অনেক বকাও দেয়। তবে সেগুলো আমি কানে নেই না। কারণ আমার প্রিয় খেলোয়াড় আপনি। আপনার ব্যাটিং আমি ভীষণ পছন্দ করি। ভীষণ। আমার মতো একজন সাধারণ মেয়ের কমেন্ট হয়তো আপনার চোখেও পড়বে না, তবুও নিজের অনুভূতিগুলোকে না লিখে পারলাম না। আমি জানি আপনি পারবেন। ফাইনাল ম্যাচে চিটাগাংকে জেতাতে পারবেন আপনি। আমার আপনার প্রতি বিশ্বাস আছে। ফাইনাল ম্যাচের জন্য দোয়া ও শুভকামনা রইল। অল দ্য বেস্ট। আরাব মনোযোগ দিয়ে কমেন্টটা পড়ল। এত বড় কমেন্ট কেউ কখনো এর আগে তাকে করেনি। আরাবের কেন যেন ইচ্ছে করল কমেন্টসটার রিপ্লাই দিতে। তাই বেশি না ভেবে দিয়েও ফেল। থ্যাংক ইউ গে। রিপ্লাইটা দিয়েই আরাব ফোন রেখে ঘুমিয়ে পড়ল। বিছানায় শুয়ে ফেসবুকে গল্প পড়ছিল সমৃদ্ধি। হঠাৎ ফোনে ইনস্টাগ্রামের নোটিফিকেশন আসে। তাতে লেখা, আশফিয়ান আরাব রিপ্লাইড ইউ ইন এ কমেন্ট। নোটিফিকেশন দেখে সমৃদ্ধির মনে হল ও আকাশ থেকে পড়ছে। এটা সত্যি তো নাকি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছে সে? নোটিফিকেশনটা ওপেন করল সমৃদ্ধি। আরাবের লেটেস্ট পোস্টে ও যে বট কমেন্টটা করেছিল সেখানে আরাব ওকে রিপ্লাই দিয়েছে। যদিও রিপ্লাইটা ছোট ছিল, তবুও সমৃদ্ধির কাছে এটাই অনেক বড় পাওয়া। পাশে শুয়ে অননা নিজের মতো ফোন দেখছিল। অননাকে ডেকে সমৃদ্ধি বলল, আপু, আরাব আমাকে রিপ্লাই দিয়েছে। সিরিয়াসলি নাকি মজা করছিস? মজা কেন করতে যাব? এই দেখো। সমৃদ্ধি ফোনে ওর কমেন্টস আর আরাবের রিপ্লাইটা অননাকে দেখাল। রিপ্লাইটা দেখার পর অননা বলল, বাব্বা, তুই তো বেশ লাকি সমৃদ্ধি। হাজার হাজার কমেন্টসের মধ্যে আরাব তোর কমেন্টসের রিপ্লাই দিয়েছে। এত কমেন্টসের মধ্যে ও তোর কমেন্টসটা পড়েছে, আবার তার রিপ্লাইও দিয়েছে। আসলেই তুই লাকি। সমৃদ্ধি মুচকি হাসল। আরাবের এই ছোট্ট রিপ্লাইতেই সমৃদ্ধি বেশ খুশি। ওর মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করছে। সমৃদ্ধি ফোন হাতে নিয়ে আরাবকে রিপ্লাই দিল, আমার কমেন্টটা যে আপনার চোখে পড়বে ভাবতেই পারিনি আমি। আপনি যে কমেন্টটা পড়ে রিপ্লাই দিয়েছেন এটাই আমার অনেক বড় পাওয়া গ। সকালবেলা আজকে নাতাশা, সমৃদ্ধি আর ওর আরও ২-৩ জন বন্ধু মিলে ঘুরতে বেরোবে। এইচএসসির পর ওদের সাথে তেমন আর একটা দেখা হয়নি এই কয়েকদিন। ফোনেই কথা হয়েছিল। তাই আজকে ওরা সবাই মিলে ঘুরতে বেরোবে ঠিক করেছে। প্ল্যানিংটা ছিল নাতাশা আর সমৃদ্ধির। অনেকদিন সব ফ্রেন্ডরা একসাথে ঘুরতে যাওয়া হয় না। সবাইকে বলে দিয়েছে ব্ল্যাক কালার ড্রেস পরতে। আলমারি থেকে একটা ব্ল্যাক কালার সালোয়ার কামিজ বের করে পড়ে নীল সমৃদ্ধি। তারপর চুলগুলো বেনি করে হালকা একটু সেজে বেরিয়ে পড়ল সমৃদ্ধি। সমৃদ্ধি বাড়ি থেকে বেরিয়ে নাতাশাকে ফোনে দিল। তারপর সবাই মিলে আশপাশের কয়েকটা ট্যুরিস্ট স্পট ঘুরল। বেশ কিছু ছবিও তুলে নিল। প্রায় ঘণ্টা ৩ ঘুরে বেরিয়ে বাড়ি ফিরল সমৃদ্ধি। সঙ্গে নাতাশা। সমৃদ্ধি আর নাতাশা দুজন ক্লোজ ফ্রেন্ড। দুজনে মিলে সোফায় বসে বসে আজকের তোলা ছবিগুলো দেখছিল সমৃদ্ধির ফোনে। ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ কালকে রাতের আরাবের পোস্টের কমেন্টের রিপ্লাই এর স্ক্রিনশটটা চোখে পড়ল নাতাশার। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য সমৃদ্ধি স্ক্রিনশট দিয়ে রেখেছিল। নাতাশা স্ক্রিনশটটা দেখল। সমৃদ্ধি বলল, ও তোকে তো বলতেই ভুলে গেছিলাম। কালকে রাতে আরাব আমাকে রিপ্লাই দিয়েছে। জানিস, আমি না ভাবতেই পারিনি উনি আমার কমেন্টটা পড়বে। কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারব না তোকে। নাতাশা একটু খোঁচা দিয়ে বলল, এত খুশি হওয়ার কি আছে? একজন ফ্যান হিসেবে কমেন্টসের রিপ্লাই দিয়েছে আরাব, এটা তো নর্মাল বিষয়। একটা কমেন্টসের রিপ্লাই দিয়েছে বলে যে আরাব তোকে ভালোবাসবে সেটা ভেবে এত আনন্দিত হওয়ার কিছু নেই। সমৃদ্ধির মনটা খারাপ হয়ে গেল। তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, এভাবে বলছিস কেন? বলবো না? তুই যেভাবে লাফাচ্ছিস মনে হচ্ছে আরাব তোকে প্রপোজ করেছে। তোর কি মনে হয় আরাবের মতো একজন হ্যান্ডসাম ক্রিকেটারের কোনো গার্লফ্রেন্ড নেই? তোর জন্য আরাব বসে আছে। নাতাশার কথা শুনে সমৃদ্ধির এবার কান্না পাচ্ছিল। কখনো এভাবে কেউ ওকে খোঁচা দিয়ে কথা বলেনি। কিন্তু আরাবকে নিয়ে বলা কথাটা সমৃদ্ধির বেশ খারাপ লাগল। ড্রয়িং রুমে আসছিল অননা। নাতাশার বলা শেষ কথাটা অননা শুনল। খানিকটা রেগে গিয়ে বলল, এভাবে বলছিস কেন নাতাশা? মনের ভেতর হিংসা রাখছিস কেন? আরাব সমৃদ্ধিকে রিপ্লাই দিয়েছে বলে তোর হিংসে হচ্ছে? সমৃদ্ধি অননাকে থামিয়ে দিয়ে বলল, ভুল কি বলেছে আপু?
সত্যিই তো আরাবের মতো একজন ক্রিকেটারের নিশ্চয় গার্লফ্রেন্ড আছে। উনি কি আর আমার মতো সাধারণ কোনো মেয়েকে পছন্দ করবে? বলেই দৌড়ে রুমে চলে যায় সমৃদ্ধি। চলবে। বিছানায় শুয়ে আছে সমৃদ্ধি। ওর চোখের কোণে জল টলমল করছে। নাতাশার বলা কথাগুলোতে বেশ খারাপ লেগেছে সমৃদ্ধির। অনন্যা রুমে এসে বলল, খুব তো বলিস, নাতাশা তোর বেস্ট ফ্রেন্ড। এই তার নমুনা? মেয়েটা তোকে একটুও দেখতে পারে না। আরাব তোকে রিপ্লাই দিয়েছে শুনে কেমন হিংসে করল। কোথায় নাতাশা? বের করে দিয়েছি আমি। সমৃদ্ধি বেশ অবাক হল। তবে কিছু বলল না। ওকে কয়েকটা কথা বলেছে বলে অনন্যা নাতাশাকে বের করে দিয়েছে। বোনটা আসলেই তাকে খুব ভালোবাসে। বোনকে কেউ কিছু বললে সহ্য করতে পারে না। নিজের বাড়িতে ফিরে রাগে গজগজ করছে নাতাশা। এত দিন ধরে নাতাশা আরাবকে মেসেজ, কমেন্ট করে যাচ্ছে, অথচ আরাব তাকে রিপ্লাই না দিয়ে সমৃদ্ধিকে দিয়েছে ভাবতেই মাথাটা আবার গরম হয়ে গেল নাতাশার। মাথা চেপে ধরে বিছানায় বসে পড়ল। চিৎকার করে বলে উঠল, তুই কোনোদিন ও আরাবের হতে পারবি না সমৃদ্ধি। কোনোদিন ও না। আরাবকে শুধু আমি ভালোবাসি, শুধু আমি। আরাব তোকে একটা রিপ্লাই দিয়েছে বলে খুশিতে লাফাচ্ছিস তাই না? তোর লাফালাফি আমি বের করে দেব। নাতাশার মা নাজমা বেগম ছুটে এলেন মেয়ের রুমে। ধমক দিয়ে বললেন, কি হচ্ছেটা কি নাতাশা? এভাবে চেঁচাচ্ছিস কেন? আর একবার যদি তোকে চেঁচাতে দেখি তাহলে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। নাতাশা ফের চেঁচিয়ে বলে উঠল, তুমি আমাকে চেঁচাতে বারণ করলে কি আমি শুনব? আমি এত চেয়েও পারছি না। আর ওই সমৃদ্ধির কমেন্টের রিপ্লাই দিয়েছে আরাব। বলতে বলতেই নাতাশার গালে সপাটে চড় মারলেন নাজমা বেগম। রাগী গলায় বললেন, চিক, নিজের বান্ধবীকে হিংসে করছিস, লজ্জা করে না তোর? আর কখনো যদি এরকম কথা শুনেছি তোর মুখে তাহলে কিন্তু তোর খবর আছে। ভদ্র হয়ে যা। বলে তিনি গটক করে হেঁটে চলে গেলেন। গালে হাত দিয়ে রাগে কটমট করতে করতে নাতাশা বলল, আমি তোকে ছাড়ব না সমৃদ্ধি। তোর জন্য মা আজ আমা মারল। তোকে আমি দেখে নিব। সন্ধ্যাবেলা। একটু আগেই মাগরিবের আয়ান দিয়েছে। পাখিরা তাদের নিডে ফিরে যাচ্ছে। একটা ধূসর রং এর বাড়ির 3 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে একটা মেয়ে। পরনে হোয়াইট শার্ট আর জিন্স। চুলগুলো খুব স্টাইল করা। যার সাথে কথা বলছে সে যে তার উপর ভীষণ রেগে আছে সেটা বোঝাই যাচ্ছে। মেয়েটা ন্যাকু গলায় বলছে, প্লিজ আরাব, আমি তোমাদের সাথে দুবাই যেতে চাই। নিবিদকে আমি বলেছিলাম কথাটা। নিবিদ তোমাকে বলেনি? এই মেয়েটার কথা শুনলেই আরাবের মাথা গরম হয়ে যায়। লাস্ট আধা ঘন্টা ধরে একের পর এক ফোন দিয়েই যাচ্ছিল রাইসা। বাধ্য হয়ে উপায় না পেয়ে ফোন রিসিভ করে আরাব। এখন যদি ফোনটা রিসিভ না করত আরাব, তাহলে এই মেয়ে গিয়ে মরিয়ম রহমানের কাছে ন্যাকা কান্না শুরু করে দিত। আরাব বিরক্তি নিয়েই বলল, কালকে আমার ফাইনাল ম্যাচ। আমি এখন এসব ট্যুর নিয়ে ভাবছি না। রাইসা ন্যাকু গলায় বলল, আমি কি কালকের কথা বলেছি নাকি? তোমার বিপিএল শেষ হলেই আমরা যাব। বিপিএল শেষ হলে কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আর আমার সাথে ট্যুরে কাকে নিব না নিব সেটাও আমার ব্যাপার। সো আমার ব্যাপারে বেশি নাক গলাতে আসবি না রাইসা। বলে খট করে ফোন কেটে দেয় আরাব। আরাবের ইচ্ছে করে এই মেয়েটাকে একদম ঠাস করে চড় মেরে দিতে। শুধুমাত্র বাবার বন্ধুর মেয়ে তাই তেমন কিছু বলতেও পারে না। তাওহিদ জামান আর রাইসার বাবা বিজনেস পার্টনার। বাবার সাথে আরাবদের বাড়িতে এসেই আরাবকে দেখে পছন্দ করে ফেলে রাইসা। আর তারপর থেকেই এত ন্যাকামি করে। রাইসা মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে বলতে লাগে, তুমি ফোন কেটে দিলে আরাব, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারলে? আমিও জানি তোমাদের সাথে কিভাবে ট্যুরে যেতে হয়। আমি তো দুবাই যাবই। সকালবেলা সূর্যের তীক্ষ্ণ রশ্মি পর্দার ফাঁক দিয়ে রুমে প্রবেশ করছে। সূর্যের আলো চোখে পড়ায় ঘুম ভেঙে যায় সমৃদ্ধির। আডমোডা ভেঙে শোয়া থেকে উঠে বসে সমৃদ্ধি। বিছানা থেকে নেমে পর্দাগুলো সরিয়ে দেয়া। বাইরে আজকে রোদ ঝলমলে পরিবেশ। কুয়াশা অনেক আগেই কেটে গেছে। অনন্যা এখনও বিছানায় ঘুমাচ্ছে। অনন্যার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায় সমৃদ্ধি। মিনিট 10 বাদে বেরিয়ে এসে অনন্যার পাশে বসে ডাকতে থাকে, আপু ওর। অনেক বেলা হয়ে গেছে। অনন্যা চোখ মুখ কুঁচকে পাশ ফিরে শুয়ে বলল, এত ভোর ভোর ডাকছিস কেন? আর একটু ঘুমোতে দে। কোথায় ভোর? 8টা বাজে। উল্টো ঘুম থেকে উঠতে আজকে আমারই দেরি হয়েছে।
সমৃদ্ধি আরও বেশ কয়েকবার ডাকে তবুও অনন্যা উঠে না। তাই সমৃদ্ধি নিজেই ব্রেকফাস্ট করতে চলে যায়। ব্রেকফাস্ট টেবিলে বসে বসে সমৃদ্ধি আজকের ফাইনাল ম্যাচের কথা ভাবতে থাকে। আজকে আবারও আরবকে দেখতে পাবে ভেবেই ভীষণ ভালো লাগে তার। একটু পরে বিপিএলের ফাইনাল ম্যাচ। গোটা দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে টানটান উত্তেজনা। পশ্চিম আকাশ লাল আভায় ছেয়ে আছে। কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে। চিটাগাং কিংসের টিম বাস এগিয়ে চলছে স্টেডিয়ামের দিকে। বাসের সবার ভেতরে চাপা উত্তেজনা, সবাই নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে। কেউ চোখ বন্ধ করে গান শুনছে, কেউ ফোন ঘাঁটছে, কেউ বা নিজেদের মতো করে খেলার পরিকল্পনা সাজাচ্ছে। আরাব বাসের সবচেয়ে শেষ সিটে গিয়ে বসেছে। সঙ্গে টিমের কোচ। দুজনে আজকের খেলা নিয়েই বিভিন্ন পরিকল্পনা করছে। সমৃদ্ধি আর অনন্যা বেশ এক্সাইটেড হয়ে মোবাইলে বিপিএলের ফাইনাল ম্যাচের লাইভ অন করে বসেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ। গ্যালারির চারপাশে দুই দলের পতাকা হাতে সমর্থকরা চিৎকার করছে। চিটাগাং আর বরিশালের ক্যাপ্টেন টস করতে আসে। টসে জিতে চিটাগাং প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আরাব প্যাড, গ্লাভস, হেলমেট পরছে আর ভাবছে, আজকের ম্যাচ ওর ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রথমবার ক্যাপ্টেন হিসেবে ফাইনাল ম্যাচ খেলতে নামছে। তাই দায়িত্বটাও অনেক বেশি। দলকে জেতাতে চাইলে আজ নিজের সেরাটা দিতে হবে। যে করেই হোক আজকে জিততেই হবে গি। আরাব মাঠে নামছে। গ্যালারি থেকে আফসিন চিৎকার করে বলে উঠল, অল দ্য বেস্ট আরাব গো। আরাব গ্যালারির দিকে তাকিয়ে মুচকি হেসে মাঠে নেমে পড়ল। আফসিন, মরিয়ম রহমান, নিবিদ সবাই এসেছে। তাওহিদ জামান এখনও কানাডা থেকে ফেরেনি, তাই উনি আসতে পারেনি। উদ্বোধনী জুটিতে আরাব এবং আরেকজন ফরেইন ওপেনার ব্যাটিং এ নামে। শুরু থেকেই দুজনই নিজেদের মতো স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে লাগল। পাওয়ার প্লে শেষে চিটাগাং এর রান ৫-৬। নিজেদের মতো করেই এগিয়ে যাচ্ছে তারা। ১-০ ওভারের পর থেকে চিটাগাং এর উইকেটের পতন শুরু হয়। আরাব একাই একদিক থেকে রান তুলছিল। ১-৯ ওভার ৩ বল শেষ। ৯ উইকেটই পড়ে যায়। শেষ উইকেট জুটি। আরাবের টার্গেট এখন দলের রান আরও কিছুটা বাড়ানো। ২-০ ওভার সম্পূর্ণ করা। পরের ২ বলে দুটো ছক্কা। লং অন অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে। শেষ বলেও সেম শট খেলে আরাব, কিন্তু বল বাউন্ডারি লাইনের ফিল্ডারের হাতে। আউট হয়ে যায় আরাব। ৫-৮ বলে ৯-৪ রান করে আউট হয়। সেঞ্চুরি মিস হয়েছে, তবে তাতে দুঃখ নেই আরাবের। দলীয় রান তো বেড়েছে। ১-৮-২ করে ১-৮-৩ রানে টার্গেট দেয় বরিশালকে। বরিশাল ব্যাটিং এ নেমেছে। বরিশালের ২ ওপেনার বেশ ভালোই রান তুলতে শুরু করে। প্রথম ৫ ওভারে ৪-২ রান তুলে ফেলে। তবে ষষ্ঠ ওভারে ম্যাচে মোড় ঘুরিয়ে দেয় চিটাগাংয়ের এক স্পিনার। টানা ২ বলে ২ উইকেট তুলে নেয়। তারপরের ব্যাটসম্যানরা আবার নিজেদের মতো করে খেলতে শুরু করে। ১-৬তম ওভারে গিয়ে একজন বোলার ৪ উইকেট তুলে নেয়। ১ ওভারেই ৪ উইকেট হারিয়ে বরিশাল চাপে পড়ে যায়। শেষ ৪ ওভারে বরিশালের প্রয়োজন ৪-৫ রান। হাতে আর মাত্র ৪ উইকেট, তাই বরিশালের ব্যাটসম্যানরা দ্রুত গতিতে রান নিতে চায়। ১-৮ ওভারের প্রথম ২ বলে আরও ২ উইকেট পড়ে যায়। বরিশাল বেশ চিন্তায় পড়ে যায়। ৮ উইকেট পড়ে গেছে। আরও ২-০ রান দরকার। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না তারা। বরিশালের ক্যাপ্টেন প্যাভিলিয়নের সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। শেষ ওভারের খেলা চলছে। দরকার ১-১ রান। প্রথম বলে ছক্কা। বরিশালের দর্শকরা উল্লাসে মেতে উঠেছে। আর মাত্র ৫ রান। আরাবের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। শেষ মুহূর্তে এসে হেরে গেলে চলবে না। সে এগিয়ে গিয়ে বোলারের সাথে কিছু একটা পরামর্শ করল। পরবর্তী ২ বলে কোনো রান হয়নি। ৪র্থ বলে ৪ রান। সমৃদ্ধি চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আরাবরা হেরে যাবে না তো। ৫ বল এ বোল্ড আউট। গ্যালারিতে চিটাগাং এর দর্শকদের উল্লাস। শেষ ব্যাটসম্যান নেমে এল। ওভারের শেষ বল। ব্যাটসম্যান এগিয়ে গিয়ে ব্যাট করল। বল আকাশে ভাসছে। সবার দৃষ্টি বলের দিকে। আরাব বলের দিকে দৃষ্টি রেখে দৌড়ে এগিয়ে যাচ্ছে। কাছাকাছি আসতেই আরাব দুহাত ক্যাচ ধরার জন্য এগিয়ে দিল। বলটা হাতের নাগালে আসতেই নিখুঁতভাবে তালুবন্দি করল। মুহূর্তেই চারপাশে চিটাগাংয়ের দর্শকদের উল্লাসে স্টেডিয়াম কেঁপে উঠল। আফসিন, মরিয়ম রহমান, নিবিদ সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে।
সতীর্থরা দৌড়ে এসে আরবকে জড়িয়ে ধরল। টিমের সবাই আরবকে নিয়ে উল্লাসে মেতে উঠল। টিমের কোচ ছুটে এসে জড়িয়ে ধরে আরবকে। আনন্দিত হয়ে বলতে শুরু করল, আমি জানতাম তুমি পারবে আরব, তোমার উপর আমার ভরসা ছিল। স্টেডিয়ামের চারপাশে আতশবাজির ঝলকানি। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আকাশ আতশবাজির আলো আলোকিত। স্টেডিয়ামের পরিবেশ চিটাগাং এর দর্শকদের উল্লাসে মুখরিত।